धनंजय धनंजय ये नाम याद है आपको मिथुन भाई? ये धनंजय नाम अच्छा से धनंजय विशाल नाम है। আমি তো বলতে পারবো না, आप भी बोलते हैं ना? উল্টো হয়ে যাবে। अभी बांग्लादेश बॉर्डर से आया है, हम पिंगला थाना बॉर्डर से आया है। हाँ, इधर पश्चिम मेदिनीपुर है, उधर पूर्व मेदिनीपुर है। इधर ওদিকে উত্তর 24 পরগনা, এদিকে দক্ষিণ 24 পরগনা। এদিকে নো পরগনা, इधर একটাই পরগনা, রামদা পরগনা। ডান দিকে বসা है, কষ্ট করকে অ্যাক্সিডেন্ট করকে বৈঠা है, হাঁটা চলা বন্ধ, ঘরে হচ্ছে দ্বন্দ্ব। কি দরকার গাড়ি চালানো, এই জন্য গাড়ি ফাড়ি লিবার দরকার নাই। ধনঞ্জয় বেড়া কি কি মুয়া গোমুয়া, ঠিক বলেছি তো? উচ্চারণ প্রবলেম থাকলে বলে দেবেন ভাই, ও অসুবিধা হতেই পারে। কিছু কিছু গ্রামের নাম আছে, শুনলে ঘাবড়ে যাবেন। খড়গপুর থেকে একটা গ্রামের নাম ভাতারমারি আছে, আপনি নেট খুলুন পেয়ে যাবেন, গুগল ম্যাপ সার্চ করুন পেয়ে যাবেন। আরো কিছু আছে আছে গ্রামের নাম, ওই জন্য আমি জিজ্ঞাসা করে নিলাম। না না আছে, আমি শুনেছি। তাহলে ভাতারমারি আরে কলকাতায় তো আছে ওটা। কলকাতাতেও আছে, আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আছে, গর্বের জেলা আমাদের। তাহলে আর একটা বাম্পার বেড়ে গেছে। সত্যি 10টি টাকা ভালোবেসে আপনাকে, এটা আমাদের কাছে 100 টাকা সম্মান। একটু হাতে তালে আপনি কুচা করে নিয়ে আসছেন তো? কাকা কিসলে বলা রে কাকা? মানে মাংস খাবি আর ভয় না করে তো। হ্যাঁ, তাকে কাকা করে কি সম্পর্ক মাইরি আই মাংস তারে গিন্নি যার সঙ্গে পান্ডা সে বৌদি এ কাকা ভাবনা ভাইপো বুঝছে বাম দিকে। শোনো একটা ভালো কথা বলি দাদা, ধনঞ্জয় কুচা করলো, এরপর আবার আসবে দিতে হবে, আমি ফেলে দিলাম। কুচা করে উঁচাটাই বেকার কি সেটা না। বাড়ির সব ভালো তো? বৌদি তেঁতুল ফেতুল গায়ে আছে নাকি বৌদি? এমন পা দুলাউরু যেন কালকে আছে জব কার্ডের কাজ। সত্যি কথা, কি সুন্দর হাসি, সূর্য তো আগের মতোই রয়ে গেল। সত্যি কথা বলতে খুব সুন্দর মানুষ, মাটির মানুষ। মাঝে মধ্যে রেগে যায়, হাউস স্টেশনে নামার জায়গায় খড়গপুর চলে যায়। বাড়িতে বলে দেয় যে ডাউন ট্রেন ধরবি, আপ ডাউন। আপ ডাউন তুমি বুঝো নি বালি চকে গিয়া স্কুটিয়া করে তো যেত না, টোটো ভাড়া করে নেবো 10 গ্রাম থেকে, সোজা হাউস চলে যাবো, জামনা থেকে কালীতলা হয়ে ওইটা গোবর্ধনপুরে ঢুকাইবা বিগলা হইয়া। ভাইপো ওই কচি সরিয়া বুঝ, কারেন্ট ফারেন্ট আছে, একটু তার গায়ে হাত দিবি তখন ঠা অসুবিধা না, তখন অক্ষয় কুমারের এন্টারটেনমেন্ট ছট খাইবি। সরিয়া না, হ্যাঁ অবশ্যই সরিয়া বুঝ। হ্যাঁ ভালো কথা, দেশের ভবিষ্যৎ তোরা। হ্যাঁ একটু সরিয়া বুঝ। নাচানাচি ভালো লাগছে তো? কোনো পছন্দের গান আছে নাকি? না যদি থাকে বলো, কি গানটা দিয়ে দেবো? ওই যে একটা আচ্ছা আদিবাসী গান চলবে? সত্যি সত্যি একটু হাতে তালে, হ্যাঁ বললো হবে না, হাতে তালে দিতে হবে। লুঙ্গি ঠিক করে বুঝো। এখন একটা হিট গান আছে, ওই স্যাঁক 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 রেলগাড়ি। হ্যাঁ গুরু এটা হাতে তালে। আমি তো বলে দিলাম, এরপরে যদি গানটা না হয় ম্যানেজারকেই দিব দুটো। আমি বলে দিলাম, আমি তো বলে দিলাম, আমি ঠিক করে পালাইব, কেউ আটকা যাবে। তবে মা বোনেরা খুশি তো? আপনারা সবাই একটু হাতে তালি দিবেন, ভালো লাগবে আমার বুঝতে। মা বোনেরা যেনারা আছেন, কচি লিপস্টিকটা ভালো করে ঘষে আসছি তো, ভালোই লাগছে। কে কালাবোদা কে বললো? হ্যাঁ ঝুমুর, আমি ঝুমুর রানী সব হবে, আমি লিয়ে আসছি সবাইকে। ঝুমুর লিয়ে আসছি, আদিবাসী ডান্সও হবে। হ্যাঁ দরকার আমি ঘরে বউকেও বলে দেবো তাকেও আসতে, সেও চলে আসবে ট্রেন ধরে। হ্যাঁ এই যে লাইট ফাইট একটু জেলে দেখলে, বাবা দেখো চাদর ফাদর গায়ে দিয়ে বসে, ঠাকুমাও আসছে পতাকা দেখতে, মন 14 কুস্তির বাজওয়াল। সত্যি কথা বলতে খুব ভালো লাগছে ঠাকুমা এই বয়সে, যেখানে কীর্তন শোনার দরকার পতাকা দেখছেন, এটা আমার সব থেকে বড় ব্যাপার। একটু হাতের তালে হোক সবাই মিলে। হ্যাঁ খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর মা বোনেরাও আছেন, সবাই আছেন। আর বাম দিকে তো আমার কিছু গন্ডগোলাও আছে। হ্যাঁ কিছু কিছু আছে, তারা মোটামুটি মোটরসাইকেলে তেল ভরবে, আসবে গন্ডগোল করতে। কে কে আছো গন্ডগোল করার জন্য? কে কে আছো? কুচি একটু বক্সের কাছ থেকে সরে যাও, আওয়াজ বাড়ায়নি। কোনটা কোনটা? সিঙ্গাপুরি তো সব দিবাবে, একটু সরিয়া একটু ভাই বন্ধু দাদা জ্যাঠা কাকু একটু সরো, অসুবিধা হবে। মেয়েরা দেখবেন কালো ছেলেকে পছন্দ করে না, করে কি করে? আচ্ছা যারা যারা প্রেম করছেন একটু হাতে তালি দেখি, যারা যারা প্রেম করছেন। ছেলেরা 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 আমি বেয়া হই নাই, ঘটকালিও তো করতে পারি। হ্যাঁ অবশ্যই। আমি বলছি যারা যারা ভালোবাসেন একটু কি হাতে তালি দেওয়া যায় না? ভালোবাসেন দি ছেলেরা, ভালোবাসেন না? মেয়েরা
মাথা খারাপ, আমি মাথা নিচু করে বাধা দিয়া যাই। আমিও মদনের ঝি। ভালোবাসি যারা যারা, আমি জানি অনেকে ভেতর ভেতর খুব ভালোবাসেন, নাহলে এত হোয়াটসঅ্যাপ ইন্টারনেট ফেসবুক খুলতো নি। হ্যাঁ, স্বামী যদি ঘুমিয়ে যায় সে বৌদি, হ্যালো চলে আসো, বদা নাই, যে যার রেডি। মেয়েরা কালো ছেলে পছন্দ করে না, কিন্তু নজর লেগে যাবে বলে পায়ে কালো কার বেঁধে লিয়াবে। আমার মাথায় কিছু ঢুকেনি, কালা ছানা পছন্দ নয়, পায়ে কালো কার বেঁধে নেবে। কিন্তু যারা যারা প্রেম করেন, একটা কথা আমি বলি, যে কথা বলে না, মদ খেলে চোখ লাল, প্রেম করলে মন লাল, কিস করলে ঠোঁট লাল, আর ধরা পড়লে পিঠ লাল। তারপরেও যার মন হবে সে প্রেম যদি হয়। এই যে সরস্বতী পূজা আসছে, ও মাঘু, রাস্তায় জল জ্যান্ত সরস্বতী ঘুরবে, সে সেজে টেজে এমন বাড়াবে, মোর মেয়ে এমন সাজছে, বলে বাবা আমি কি রে, কোথায় যাবি? পুষ্পাঞ্জলি দিতে। ঘর ঘুরে আসবি তো? যা সেজে টেজে বাড়াইছে, দিনকালের তো পরিস্থিতি ভালো নয়। পুষ্পাঞ্জলি দিতে গেল, কোন জলাঞ্জলি ছানার পাল্লায় পড়ল। এবার ফোন করে বলে দেবে, বাবা আমি নি জ্ঞানা মদনকে ভালোবাসতি, তার সঙ্গে পালিয়ে আসছি। এবার মেনে এলো মেয়ে জামাই ফকটে, কোনো খাওয়াইতেও নেই, পাড়ার লোককে অনেক টাকা পয়সা বেঁচেইল। তবে ফোন আসার পর একটা জিনিস আছে, মেয়ে ছেলেকে দায়িত্ব করে পড়তে আর পাঠাইতে হয়নি, ছেনা যে যার দায়িত্ব করে ঘর পৌঁছে দেয়। যে যাও রেডি, এই না আজকে মোর দায়িত্ব। বাবার আর কোনো চিন্তা নেই। সরস্বতী পুজোর দিন সব থেকে আনন্দ করে বাচ্চা বাচ্চা মেয়েরা। এই যে পুজো আসছে দেখবেন, আগের দিন রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবে, ঠাকুর কালকে সরস্বতী পূজা, সকালবেলা ঘুম থেকে উঠবো, মায়ের একটা কাপড় পরবো, পরে পুষ্পাঞ্জলি দিতে যাবো। সেই বাচ্চা মেয়ে সকালবেলা, অন্যদিন 8টার পরে উঠে, সেদিন 5টায় উঠেছি, স্নান টান করে তার মাকে বলবে, ও মা, মা কাপড় পরিয়ে দাও না, ও মা কাপড় পরিয়ে দাও না। তার মা হয়তো লাদা বাঁধা দিচ্ছে, কাজ করছে, ও মা কাপড় পরিয়ে দাও না। তার মা রেগে গিয়ে বলবে, কাপড় পরতে হবে না, তোর বাবার বারমুন্ডা প্যান্ট পরে চলে যা, কাপড় পরিয়ে দেয় না। 9, 10, 11, 12 মেয়েরা যখন বাড়ি থেকে বেরোবে, সেজে টেজে একবারে ফিটফাট। আর সেদিনও খগেনের বেটা মোটর সাইকেলে ফুল ট্যাঙ্কি লোড রাখছে। ঠাকুর একবার যদি নেড়িকে পিছন সিটে মুস্করাইতে পারি, কত দূর যাবো। নতুন প্রেমিক প্রেমিকা, সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলি দেওয়া হলো, খিচুড়ি ভোগ খাওয়া হলো, তারপর ছেলে মেয়ের কথা হচ্ছে। ছেলেটা মেয়েটাকে বলছে, নেড়ি মাকে কখন ঘর যাবে বলে আসছ? নেড়ি বলে, নেড়াদা মাকে তো বলিনি, তবে কোথাও যদি ঘুরতে যাবো চলো না। তখন নেড়া বলে, তাহলে চলো পাঁশকুড়া স্টেশনে 8:20 একটা দীঘা ট্রেন আছে, আমরা উঠেইব, 11টার মধ্যে ঘুরে চলে আসবো। নেড়া নেড়ি প্রেমিক প্রেমিকা নতুন উঠে গেছে ট্রেনের মধ্যে, এত ভিড়, বসার জায়গা নেই, দূরে দূরে দাঁড়িয়ে আছে। নেড়া ওখানে, নেড়ি এখানে, হ্যান্ডেল ধরা, ভিড় জায়গা, বসার জায়গা নেই। গাড়ি চলছে, 2-3টে স্টেশন যাওয়ার পর নেড়ি নেড়াকে ডাকছে ইশারা করে। নেড়া আসতে পারেনি, ভেড়ি বস্তা টপকাইতে হবে। কি? নেড়ি বলে, নেড়া ভেড়ি বস্তা টপকে আসছে। নেড়ি বলে, নেড়া দা কি হয়েছে? আমার না হাত ব্যথা করছে। নেড়া বলে, ডোন্ট ওয়ারি বেবি, আমি মলম লাগিয়ে দিচ্ছি, হাতটা দাও। নেড়ি হাত দিল, নেড়া মলম লাগালো, ইলেকট্রিক মলম। আবার 2-3টে স্টেশন যাওয়ার পর আবার নেড়ি নেড়াকে ডাকছে। নেড়া বলে, কি? আবার আসছে। কি? নেড়ি বলে, নেড়া দা আমার না গাল ব্যথা করছে। নেড়া বলে, ডোন্ট ওয়ারি বেবি, আমি মলম লাগিয়ে দিচ্ছি, গালটা দাও। নেড়ি গাল দিল, নেড়া মলম দিল। ট্রেনের কামরায় বসে থাকা 70-80 বছরের বুড়ো দাদু নেড়ার মলম লাগানো দেখছিল। হঠাৎ নেড়ার হাত ধরে বলে, কচি শুন, আমি নি তমলুক যাচ্ছিলি ডাক্তার দেখাবো বলে, তোর মলম লাগানোটা খুব ভালো লাগছে, তোর কাছে অর্শ রোগের মলম আছে, একটু লাগিয়ে দিবি অর্শ। তো যাবে ছোট করে আসুন মঞ্চে, আর এটা পরবর্তী সুপারহিট ডান্স দিয়ে